আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা, খালাম্মারা, আন্টিরা, খালা বোনেরা, কে কেমন আছেন? ভাইয়ারা, আঙ্কেলরা, আশা করি সবাই ভালো আছেন। জুম্মা মোবারক। সবাইকে আল্লাহ ভালো রাখুক, দোয়া করি। আমি মাত্র ঘুমের থেকে উঠলাম, উঠে ওষুধ খেয়ে, পানি খেয়ে, গরম পানি খেয়ে আমার বেডটা আমি একটু গুছিয়ে নিচ্ছি। তারপরে নাস্তা খেয়ে রান্নাবান্না চলে যাব। দেখেন আজকে বেডটা গোছাচ্ছি। এর আগে আপনার সাথে শেয়ার করেছিলাম যে চাদর যদি আমি এরকম করে না গুজি তাহলে কিন্তু আমার চাদর গুছ আমার হয় না। চাদর আমার এইভাবে আমার বুঝতে হবে, কেন চাদর এইভাবে সবাই এইভাবে বোঝার চেষ্টা করলে বিছানার মধ্যে কেউ বসলে, বাচ্চা কাচ্চা উঠলে তাহলে কিন্তু বিছানাটা নষ্ট হয় না। এইভাবে চাদরটা বোঝার চেষ্টা করবেন। চাদর সারাদিন চাদরটা টান টান থাকে, রাত্রে ঘুম আসলেও কিন্তু চাদরটা এই যে এলোমেলো হয় না, খুব লাগে। এই যে পুরা আমি ওইদিকে সব কিছু আমি গুছিয়ে ফেলছি, এদিকে খালিটা রয়েছে। এখন যে আমার পানির বোতলটা আমি ভাইয়াকে সকাল উঠাই দিচ্ছি, ওই ঘরে যাও আমি বিছানায় গোছাবো। কেন সকালবেলা উঠলে আমার বিছানায় না গুছাইলে পুরা আমার ভালো লাগে না। আগে আমার বিছানাদারি বাসি বিছানা উঠাইতে হবে। আমাদের মহিলাদের সংসারের কাজ, আমাদের বাসি বিছানা সংসারটা আমরা কীভাবে গোছাবো, কীভাবে কী করবো, এইটাই আমার সবচেয়ে বড় জিনিস। এই যে পুরা বিছানা গোছানো হয়ে গেছে। সবটা ভিড়ে দেখা সম্ভব না, ওদিক থেকে গোছানো বাঁচানো সব কিছু দেখানো হয় না। পুরা খুবই ঠিক করছে পুরা। আজকে প্রচুর ক্ষুধা লাগছে, মনে করি তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নাস্তাটা খেয়ে তারপর আজকে জুম্মার দিন আজকে তাড়াতাড়ি করে আমি একটু আজকে রান্না বান্না করে একটু শেষ করবো। পুরা এই কমলটা এখানে রেখে দিচ্ছি। ছেলে এগুলো পুরা এই যে মাশরুম ল্যাম্পটা পুরা মাশরুমটা আর আগে ভিডিও দেখাচ্ছিলাম আমি কালকে আমি সব নামাই, তারপর সব কালকে করছি আমি এগুলি। কি অবস্থা, এটা বসালে যায় না। আমি অনেক খুঁটির মধ্যে আসছি, একটু পোছা আর এগুলো সব পোষা ফেলছি। আমরা ড্রেসিং টেবিল পুষে ফেলছি, অফ ক্যামেরায় সব পোষা হয়ে গেছে। আপনারা একটু ময়লা যে কোথা থেকে আসে, কালকে রাতে এত বাতাস, যে বাতাসে কথা বলার কোনো ভাষা আমার নাই। আমি কুশনের কাবারগুলো সব ধুয়ে এখানে রেখেছি। পুরা সবগুলো কালকে থেকে ধোয়া শুরু করছি, ধোয়া হয়ে গেলে সব আলমারিতে ধুয়ে দিব। আমার আলমারিটা একটু পুছিয়ে নিচ্ছে পুরা। দেখেন এই যে সংসার হলো আমাদের মহিলাদের হলো গোছান গাছান, এটা কিন্তু আপুর আমার পেশা। আমার পেশাকে আমার নেশা, মানুষের যে একটা নেশা, সবারই কিন্তু সব কিছু একটা নেশা থাকে। আমার নেশা আজে বাজে কোনো নেশা, আমার নেশা সংসার গোছানো, রান্নাবান্না করানো, আমার কিচেনটা গোছানো, আমার ড্রয়িং রুম ডাইনিং রুম গোছানো, এটা হলো আমার সবচেয়ে বড় বড় কাজ। পুরা এই যে ঘর দর গোছানো পুরা হয়ে গেছে। এখন আপনার সাথে একটু শেয়ার করি। ওদিক থেকে সব গুছিয়ে আসছি, দেখেন পুরা এদিকে সব গুছানো হয়ে গেল, নিচের এগুলি সব গুছানো হয়ে গেছে, সবই শেষ। ওইদিকে সব গুছানো গেছে। এত যদি ভিডিওটা আপু দেখা যায়, ভিডিওটা অনেক লং হয়ে যায়। এই যে সব কিছু গুছিয়ে ফেলছি, দেখেন আমি বেডটা গুছিয়ে ফেলছি, সবই গোছানো হয়েছে। এখানে সব গোছানো হয়ে গেছে। এই যে দেখেন এখানেও সব গোছানো শেষ। ড্রেসিং টেবিলটা গোছানো, এখানে একটা লাইটিং দিচ্ছি, সব কিছু আমার কসমেটিক এখানে সব কিছু গোছানো হয়ে গেছে পুরা শেষ। এখন চলুন একটু বারান্দায় আপনাদের আমার শখের বারান্দাটা দেখেন আজকে আমার এই গাছটার মধ্যে কত লাল ফুল ফুটেছে আপু, মাশাল্লাহ বলে যাবেন। মাশাল্লাহ তাবারাকাল্লাহ, দেখেন প্রচণ্ড লাল ফুল ফুটেছে। দেখেন কি আপনাদের বড় গ্রানে বারান্দা ভরে গেছে।
সকাল কাজে মেয়েটাকে বলতেছে কি বারান্দাটাকে ঝাড়ুতে নিয়ে যা, বলছে মা আমাকে মা বলে ডাকে, মা বারান্দা গিয়ে একটু দেখেন তো কি যে রান বলতেছে বারান্দা দেখেন, এখানে দুইটা লাল দুইটা গোলাপ ফুটেছে। তারপর এই গাছটা কালকে নিয়ে আসছি, এগুলো নিয়ে আসছে, এগুলো নিয়ে আসছে। এই যা পুরা এই যে আমার গাছ, এখানে আমার প্রচণ্ড গাছ, উপরে অনেক গাছ আছে, প্রচণ্ড গাছ আমি বলেছি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলে যাবেন। এই দেখেন আমার গাছ, এটা আমার হলো চেরি ফল গাছ, এখানে চেরি ফল কিন্তু হয়েছে, আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা খুঁজে বের করবেন। এটা আপনাদের জন্য একটা ধাঁধা দিয়ে দিলাম আমি। এই দেখেন আমার মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আমার চেরি ফল গাছে চেরি ফল ধরে গেছে। এখানে পেয়ারা গাছে মাশাআল্লাহ, ওই জলপাই গাছ, সব গাছে আছে আপুরা। এইটা আমার বাগানটা, এই যে আজকে এই জবা ফুল ফুটেনি, রক্ত লাল টকটকা জবা ফুলটা আজকে ফুটেনি। ওই যেমন দেখেন আমার এই দেখেন লেবু গাছে লেবু দেখেন মাশাআল্লাহ পুরো বলে যাবে, মাশাআল্লাহ বলে যাবে না পুরা। আমার শখের গাছ, আমার কষ্টের গাছ। এই দেখেন আমার নয়নতারা গাছটা, দুইটা নয়নতারা বৃষ্টির মধ্যে মরে গেছে, অনেক কষ্ট করে এটা একটু বাঁচিয়ে রাখছি। আমি বাঁচানোর মালিক কিছু না, এই ভুল আল্লাহ মাফ করো, আল্লাহ বাঁচিয়ে রাখছে। আর ওইখানে দেখেন কি মাশাআল্লাহ কি ফুলগুলি ফুটেছে দেখেন, দেখেন আপুরা এই যে এখানে দেখেন, এখানে দুটো সাদা গোলাপ, তারপরে এখানে এই ফুলগুলি দেখেন, এখানে দুটো লাল গোলাপ। এই যে ঠিক আছে আপুরা, নাস্তা খেয়ে ফিরে আসতেছি।